Today video is a little different. Usually I take about self-improvement. But listen, আমি মনে করি self-improvement মানে শুধু নিজেকে জানা নয় বা নিজেকে পরিবর্তন করা নয়. It's also about understanding what happening around your society. যে তোর এটাও জানা দরকার তোর আশেপাশে বা সোসাইটির অবস্থা কি. This video is a little concept like that. And I know my maximum audience in 18+. So I hope, আমি আশা করব they will understand my point. তুই বুঝতে পারবি আমি কি বলতে চাইছি. This video about in my concept is politics in our country, not about any political party. And I am personally, আমি আমার লাইফে সবথেকে খারাপ চোখে দেখি পলিটিক্সকে. Nowadays, most of the people, most of the student, বা so called generation, বা যদি বাংলাতে বলি এই গান্ডু জেনারেশন, পলিটিক্স লিডারদের এতটাই বন্ধভক্ত হয়ে গেছে যে তারা তাকে নিজের বাবা ভেবে নিয়েছে. এটা নিয়ে কেউ যদি কিছু কথা বলে তার পেছনে কুত্তার মতো লেগে পড়বে. এবং এইসব অডিয়েন্সের জন্য বা এইসব পিপলদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে. নাও থিঙ্ক অ্যাবাউট হোয়াট হ্যাপেনিং অ্যারাউন্ড ইউর সোসাইটি ইন ইউর কান্ট্রি. তোর এটাও জানা দরকার যে তোর সোসাইটির অবস্থা কেমন, তোর দেশের অবস্থা কেমন. ইয়েস, ইন্ডিয়া ইজ দ্য 4th লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড. উই আর প্রাউড অফ দ্যাট. এটা নিজে তুই গর্ব করিস. বাট নোবডি আস্কস হাউ মাচ ডেবিট ইট কারেন্সি পার পার্সেন্ট. কিন্তু তোকে এটাকেও বলে না যে কারেন্সির কত পার্সেন্ট এক একটা মানুষ পেছু ভাগ পায়. আজ ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম থেকে চালু করে আনএমপ্লয়মেন্ট, এসএসসি স্ক্যাম, রেপ কেস, আরজিকর হত্যাকাণ্ড, পেহেলগাম অ্যাটাক, ভোট চুরি এইসব হচ্ছে. এবং হোয়াট ডু ইউ পিপল ডু? মানুষ কি করছে? দে ব্লেম দ্য গভর্নমেন্ট. অফকোর্স দ্য গভর্নমেন্ট হ্যাজ রেসপন্সিবল, যেটার দায়িত্ব গভর্নমেন্টের. বাট ডোন্ট ফরগেট, তুই এটা ভুলে যাস না যে গভর্নমেন্টকে ওই পজিশনে রেখেছিস তুই. তোর একটা ভোট, তোর ফ্যামিলির 5টা ভোট এবং তোর রাজ্যের 1000টা ভোট মিলিয়ে ওই গভর্নমেন্ট আছে. বুঝতে পারলি না? ঠিক আছে, লেট মি গিভ এক্সাম্পল ইউ রিলেট টু. ইমাজিন তুই একটা দোকানে গেছিস তোর একটা শার্ট কিনতে. তোকে দোকানদার অনেকগুলো শার্ট দেখালো এবং সেখান থেকে তোর শার্ট পছন্দ হলো না এবং তুই দোকানদারকে বলছিস যে আমার এগুলো পছন্দ নয়, আমি আলাদা দোকান থেকে আমার পছন্দের শার্টটা নেবো. ভালো করে বল, আলাদা দোকান থেকে আমার পছন্দের শার্টটা নেবো. বাট সেই সময় তোকে দোকানদার বলছে বা ফোর্স করছে, তোকে বলছে তুমি এই শার্টটা নাও, আমি তোমাকে এত% ডিসকাউন্ট দেবো. সেখানে তুই তোর দোকানদারের কথা শুনছিস না, তুই তখন নিজের পছন্দের জিনিসটা নিচ্ছিস আলাদা দোকান থেকে তার অফারকে বাদ দিয়ে. কিন্তু যখন প্রশ্নটা আসছে তোর দেশের, যখন প্রশ্নটা আসছে না তোর দেশের, তখন তুই কেন এত কম্প্রোমাইজ করছিস, কেন এটা বলছিস বা কেন ব্লেম করছিস সরকারকে? ইউ ক্যান চেঞ্জ, তুই এটা চেঞ্জ করতে পারবি. ডোন্ট ব্লেম দ্য গভর্নমেন্ট. গভর্নমেন্টকে ব্লেম করি না নাকি জাস্ট বিকজ উই রিটার্ন ফ্রি রিওয়ার্ড. রিমেম্বার দিস, তুই এটা ভুলে যাস না. ইট ইজ নট এ গিফট. এটা তোকে গিফট দিচ্ছে না. ইটস ইউর ওন মানি কাম ব্যাক. এটা তোর নিজের টাকায় তোকে ফিরিয়ে দিচ্ছে. তোর কাছ থেকে আজ 10 টাকা নিয়ে তোকে 4 টাকা ফিরিয়ে দিচ্ছে. ইউ উইল ফিল হ্যাপি এবং এতেই তুই খুশি. লিসেন, দিস ভিডিও ইজ নট টু ব্লেম দ্য গভর্নমেন্ট. মাই পয়েন্ট ইজ সিম্পল. ইউ ফিল পাওয়ারলেস. তুই যখন মনে করিস আমি ক্ষমতাহীন, আমার কাছে কিছু করার নাই এবং ব্লেম করিস সরকারকে, ইউ আর রং. তুই ভুল. ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ. তুই সবসময় নিজেকে চেঞ্জ করতে পারবি. এবং আগে নিজের থিঙ্কিংকে চেঞ্জ কর. কারণ তোকে বোঝানোর দায়িত্বটা আমার, বাট তোর ফ্যামিলিকে, তোর সোসাইটিকে বোঝানোর দায়িত্বটা তোর. সো নেক্সট টাইম ডোন্ট জাস্ট ব্লেম দ্য গভর্নমেন্ট, বাট ডোন্ট জাস্ট ব্লেম দ্য সিস্টেম. আস্ক ইউরসেলফ হোয়াট আই এম ডুইং টু ক্রিয়েট চেঞ্জ. আমি কি এমন করলে এটা চেঞ্জ করতে পারবো? অ্যান্ড I can always say upgrade yourself, but আজকে একটু আলাদা. Upgrade your own thinking. নিজের চিন্তা ভাবনাটা আগে চেঞ্জ কর. কারণ তোর একটা চিন্তা ভাবনা তোর ফ্যামিলিকে চেঞ্জ করতে পারে, তোর ফ্যামিলির চিন্তা ভাবনা তোর সোসাইটিকে চেঞ্জ করতে পারে এবং তোর সোসাইটির চিন্তা ভাবনা একটা দেশকে চেঞ্জ করতে পারে. সো নিজের থিঙ্কিংকে আগে চেঞ্জ কর
এবং ব্লেম করা বন্ধ কর সরকারের উপর। At the end, choice is yours. Upgrade yourself.